হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এর আগে আমার যে রাউটারটা গেমিং রাউটার রুইজিয়া EW RG1300G, তা আজকে যে রাউটারটা রিভিউ করব সেটা হচ্ছে ওয়াইফাই 6 স্ট্যান্ডার্ডের একটি রাউটার, যেটার বাজেট আপনি 4000 টাকা থেকেও কমে ধরতে পারবেন। তা আজকে সেই রাউটারটা আনবক্সিং আর ছোট করে একটি রিভিউ দেওয়া হবে, আর ডিটেলস রিভিউ আমি এক সপ্তাহ ব্যবহার করে দিব। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওটাতে আমি এই রাউটারটাকে কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে IPv6 সেট আপ করতে হয়, কিভাবে OFDMA বা সকল ধরনের ওয়াইফাই 6 এর যত ফিচারগুলো আছে সেই ফিচারগুলো কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা দেখাবো। আর কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। এখন রাউটারটাকে আনবক্সিং করা হবে। তো রাউটারটার বক্সের উপরে কিছু কি ফিচার্স উল্লেখ করা আছে, যেমন রাউটারটা হচ্ছে AX3000 স্ট্যান্ডার্ডের ডুয়াল ব্যান্ড ওয়াইফাই 6 রাউটার, আর রাউটারটার মডেলটা এখানে উল্লেখ করা আছে। আর এখানে কিছু কি ফিচার্স উল্লেখ করা হয়েছে, যেমন আল্ট্রাফাস্ট ওয়াইফাই স্পিড আপ টু 3 Gbps, এরকম কিছু কি ফিচার্স রাউটারের বক্সের সামনে উল্লেখ করা আছে। তার সাথে বক্সটার পেছনেও কিছু কি ফিচার্স উল্লেখ করা আছে, যেমন WPA3 আর বিম ফর্মিং, এরকম কিছু কি ফিচার্স বক্সের উপরে উল্লেখ করা আছে। আপনারা পজ করে একটু দেখে নেবেন। তো রাউটারটার বক্সটা সম্পূর্ণ এই ধরনের সিলপ্যাক আসবে। আর অবশ্যই রাউটারটা যদি কোনো অথরাইজ ডিলার থেকে নেন তাহলে অবশ্যই দেখে নেবেন যে এখানে এক্সেল প্লাস সার্ভিসটা যাতে লেখা থাকে। যদি বক্সের গায়ে এই লোগোটা না থাকে তাহলে রাউটারটা কোনো রকমের ওয়ারেন্টি সার্ভিস পাবেন না। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল করে নেবেন। মূলত এই রাউটারটা রিভিউ করার আইডিয়াটা এসেছে আজ থেকে আরও 13 দিন আগে। মাজারুল ভাই, আপনারা হয়তো বা জানেন, TSP চ্যানেলটা টোটাল সলিউশন প্লাস, ওনার ভিডিও দেখে। তো তখনই আমি ভেবে নিয়েছিলাম এই এত কমের ভিতর ওয়াইফাই 3000 স্ট্যান্ডার্ডের ওয়াইফাই 6 রাউটারটা কীরকম পারফরমেন্স দিবে সেটা আমি রিভিউ করব। তার জন্য আজকের এই ভিডিওটা। তো রাউটারটার জাস্ট এই প্যাকেজিংটাই সিল, আর কোনো সিল নেই। তো রাউটারটা এখন থেকে বাইর করবো। তো এটা হচ্ছে রাউটারটা সেট করে রাখি। তো বক্সের ভিতরে এটা হচ্ছে ইনস্টলেশন গাইড, আর এগুলো দরকার নেই, এগুলো জাস্ট। আর বক্সে থাকবে একটি হাই কোয়ালিটির RJ45 ল্যান কানেক্টর, একটি পাওয়ার কানেক্টর। যারা ইউপিএস ব্যবহার করেন তারা চাইলে এই রাউটারটা ইউপিএস দিয়ে ব্যবহার করতে পারবেন, কারণ এই রাউটারটা 12 ভোল্ট 1.5 এম্পিয়ার সর্বোচ্চ কনজিউম করবে। বক্সের কন্টেন্ট এগুলোই। এখন আমাদের মেইন কি পয়েন্ট, এই রাউটারটা প্রথমে হাতে নিয়ে যেটা ফিল করলাম, রাউটারটা অনেকটাই হেভি। ধরেন প্রায় 400-500 গ্রামের মতো রাউটারটার ওজন হবে। আর তো রাউটারটার এই সাইডগুলা সম্পূর্ণ গ্লসি, আর এই দিকগুলা হানিকম ডিজাইন। মূলত এটা হচ্ছে ব্রিদিং ব্যান্ড, আর মাঝখানে থাকবে মার্কিউসিস এর ব্র্যান্ডিং। রাউটারের অ্যান্টেনাগুলা সবগুলাই 5 dBi অমনি ডিরেকশনাল অ্যান্টেনা।
রাউটারের পেছনে ইনাফ পরিমাণের ব্রিদিং ভেন্ট আছে, আর রাউটারের পেছনে অনেক বড় একটা হিট সিঙ্ক আছে। তো আশা করি রাউটারটা ওভারহিটের কোনো সমস্যা থাকবে না। আর রাউটারটার পেছনে একটা পাওয়ার কানেক্টর পোর্ট, আর একটা থাকবে রিসেট আর ডাব্লিউপিএস বাটন, আর এটা হচ্ছে ওয়ান পোর্ট। ওয়ান পোর্টটাই মূলত হচ্ছে এখানে আইএসপির অন্য থেকে আসা যে ল্যান্ড কেবলটা সেটা এখানে ইনসার্ট করতে হবে এইভাবে। আর বাকি তিনটা হচ্ছে ল্যান্ড পোর্ট, সবগুলোই হচ্ছে গিগাবিট পোর্ট। একটু কাছ থেকে রাউটারটা লুকটা দেখাচ্ছে। রাউটারের অ্যান্টেনাগুলো অনেকটাই স্টাডি, অ্যান্টেনাগুলো আশা করি সহজে কোনো সমস্যা হবে না। আর রাউটারের এই সামনে বরাবরই একটি এলইডি ইন্ডিকেটর। তার আগে একটা ছিল আনবক্সিং পার্ট, এই পার্টটাতে মূলত কথা বলবো আমি এই রাউটারটার স্পেসিফিকেশন সম্পর্কে। রাউটারটাতে মূলত কোয়ালকমের ডুয়াল কোরের একটি 1 GHz সিপিইউ ব্যবহার করা হয়েছে। তো এই চিপটা অনেকটাই পাওয়ারফুল, একসাথে যদি 20 থেকে 30টা ডিভাইসও ইউজ করে তাহলে এই রাউটারটার তেমন কোনো সমস্যা হবে না। সেকেন্ড যে ফিচারটা যেটা এই রাউটারে বিদ্যমান সেটা হচ্ছে 1024 কম। মূলত এই ফিচারটা জাস্ট এই রাউটারে না, এই স্ট্যান্ডার্ডের সকল রাউটারে এই 1024 কম থাকে। তো 1024 কম হচ্ছে যে রাউটারের যে সকল প্যাকেটগুলো আছে সেগুলোকে জাস্ট ভাগ করে 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 ছোট ছোট আকারে বা বড় আকারে, মানে জাস্ট ওই অনুযায়ী ভাগ করে প্রত্যেকটা ডিভাইসকে থ্রো করে, যার কারণে প্রত্যেকটা ডিভাইসে ফ্লোলেসলি ঠিক সময়ে সঠিক স্পিডে ডাটা পেয়ে যায়। তো এটা আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে সংক্ষিপ্তে বলেছি। তো এই কনসেপ্টটা অনেকটাই বড় আর কমপ্লিকেটেড, তার জন্য আমি বিস্তারিত বলিনি। তো আরো এই রাউটারটার মধ্যে আরেকটা বিশেষায়িত ফিচার হচ্ছে টিডাব্লিউটি। টিডাব্লিউটি এই ফিচারটার কাজ হলো যে মূলত ধরেন আপনার ওয়াইফাই 6 সাপোর্টের যে মোবাইল ফোনটা আছে সেটার ব্যাটারি কনজিউম কমিয়ে দিবে। আপনার ওয়াইফাই 6 সাপোর্টের যে ডিভাইসটা আছে সেটা যদি আপনি সেই ডিভাইসটাতে যদি আপনি ব্যবহার না করে জাস্ট ডিভাইসটা ফালিয়ে রাখেন, তাহলে ওয়াইফাইটা একটা নির্দিষ্ট সময় পর পর তাকে কানেকশন করার জন্য ডাক দিবে। পুরোপুরি ডিসকানেক্ট থাকবে না, তবে নির্দিষ্ট একটা সময়ের জন্য ডিসকানেক্ট হবে, হয়ে আবার ডাক দিবে, হবে আবার ডাক দিবে। জাস্ট এই এই প্রসেসটা এতটাই স্মুথ হবে, আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপও বাড়বে, প্লাস আপনার নোটিফিকেশন বা কল আসাতে তাতে কোনো সমস্যা হবে না। তো এখন চলেন এই রাউটারটার সেটআপ প্রসেসে যাই। তো এই রাউটারটা সেটআপ করতে হলে আপনাদের সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে পেয়ে যাবেন, বা বক্সে থাকা এই কিউআর কোডটি স্ক্যান করেও এই রাউটারটার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে পারবেন। রাউটারটা চাইলে ওয়েব ইন্টারফেসের মাধ্যমেও আপনারা চাইলে সেটআপ করতে পারবেন, তবে আমি দেখানোর সুবিধার্থে বা আপনাদের বোঝানোর সুবিধার্থে এই রাউটারটার যে অ্যাপটা সেটার মাধ্যমে সেটআপ করে দেখাচ্ছি। আমাদের এখান থেকে সার্চ করে নিতে হবে মার্কোইসিস রাউটার অ্যাপ। তো সেটা সার্চ করার সাথে সাথেই সবার উপরে অ্যাপ্লিকেশনটা চলে আসবে, সেটাকে আমরা ইনস্টল করে নিব। তো আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টল ডান। অ্যাপ্লিকেশনে আগে ডাটা কানেকশন রেখেই নেট কানেকশন রেখে আগে ঢুকতে হবে, কারণ অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট খুলে নিতে হবে, মার্কোইসিস অ্যাকাউন্ট। আমি এদিকে একটা নতুন করে অ্যাকাউন্ট খুলে তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। এদিক থেকে রিজিয়ন বাংলাদেশ সার্চ করে নেবেন। মেল আইডিটা দেওয়ার সাথে সাথেই পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে। এটা আপনাদের খেয়াল রাখতে হবে, নেক্সট টাইম যখন এই মার্কোইসিস অ্যাপে লগইন করবে তখন এই পাসওয়ার্ডটা কাজে লাগবে। আপনার এই যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে মার্কোইসিসের একটি অ্যাক্টিভেশন কোড যাবে, সেই ইমেলটা থেকে সেই অ্যাক্টিভেশন কোডটা সেট করতে হবে। এখানে যে অ্যাক্টিভেশন কোডটা আসছে সেখানে আমরা ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন সেটাতে আমরা ক্লিক করব। যে এখানে অ্যাক্টিভেশন সাকসেস দেখাচ্ছে, তার মানে আমাদের যে মার্কোইসিস অ্যাকাউন্টটা সেটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। সেই অ্যাকাউন্টটা ইমেল অ্যাকাউন্ট আর ওই যে আইডিটা ক্রিয়েট করতে সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আমাদের লগইন করে নিতে হবে। তো এখন আমাদের মার্কোইসিস অ্যাপে লগইন করা ডান। তো এখন এই রাউটারটাকে আমি পাওয়ার আর আমার আইএসপি থেকে আসা যে ইন্টারনেট কেবলটা সেটা কানেক্ট দিয়ে এসে বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো রাউটারটা যখন চালু করবেন, চালু করার সাথে সাথে একটা ইয়েলো লাইট জ্বলে উঠবে। জ্বলার কিছুক্ষণ পরেই সবুজ কালার এলইডিটা ব্লিঙ্ক করা শুরু করবে। ব্লিঙ্ক করা যখন শুরু করবে তখন মার্কোইসিসের এই এসএসআইডি যে নামটা সেটা চলে আসবে।
সেটাতে আমরা কানেক্ট করে নিতে হবে। তো এই মার্কিউসিস এসএসআইডির সাথে কানেক্ট হওয়ার যে পাসওয়ার্ডটা সেটা মূলত রাউটারের পেছনে যে স্টিকারটা সেখানে থাকবে। আমি আমার রাউটারের পেছনে থাকা যে স্টিকার থেকে পাওয়া যে পাসওয়ার্ডটা সেটা দিয়ে কানেক্ট করে নিচ্ছি। তো রাউটারটার এসএসআইডির সাথে আমি কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করে তারপর আমি আবার মার্কিউসিস যে অ্যাপটা আছে একটু আগে সাইন আপ করছিলাম সেটার ভিতর চলে যাব। এর থেকে রাউটারে সিলেক্ট করে তারপর এইগুলো ফিল আপ করার সাথে সাথেই মার্কিউসিস অ্যাপটা অটোমেটিকলি আমার রাউটারটা ডিটেক্ট করে নিয়েছে। এদিকে ক্লিক করার সাথে সাথেই আপনার এদিকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে। তো মূলত এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে যখন নেক্সট টাইম রাউটার কনফিগার করবেন তখন বা ওয়েব ইন্টারফেসের মাধ্যমে যখন কনফিগার করবেন তখন এই পাসওয়ার্ডটা দরকার লাগবে। তো আমি এদিকে আমার অ্যাডমিন যে কোনো একটা অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর অ্যাডমিন পাসওয়ার্ডটা অবশ্যই 8 সংখ্যার ভিতরে থাকতে হবে। তো রাউটারটা সার্চ করে নিচ্ছে আমার ইন্টারনেট কানেকশন টাইপটা। রাউটারটা অটোমেটিকলি মানে আপনার যে ইন্টারনেট কানেকশন টাইপটা সেটা সার্চ করে নেবে। আমারটা যেমন ট্রিপল পিউই ইন্টারনেট কানেকশন টাইপটা সেটা অটোমেটিকলি ডিটেক্ট করে নিয়েছে। তো এদিকে দুটো অপশন থাকবে, ইউজার নেম আর পাসওয়ার্ড। তাই ইউজার নেমে মূলত আপনার আইএসপি থেকে আসা যেই ইন্টারনেটের সাথে কানেকশনের যে আইডি পাসওয়ার্ডটা সেটা দিতে হবে। আমি এখানে আমার ব্রডব্যান্ডের আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। এখানে ব্রডব্যান্ড আইডি পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট দিয়ে দেব। এদিকে স্মার্ট কানেক্ট এই অপশনটা আপনারা চাইলে বন্ধ রাখতে পারবেন বা অন রাখতে পারেন। স্মার্ট কানেক্টের ফিচারটার কাজ হলো যে আপনার সেম এসএসআইডিতে মানে সেম এক নামে 2.4 গিগাহার্টজ আর 5 গিগাহার্টজ দুটোটাই অপারেট করবে। আমি এটা একসাথে রাখতে পছন্দ করি। রাউটার নিজে থেকেই আমার যে ওয়াইফাই থাকা ডিভাইসগুলো বা ইউজারগুলো তাদেরকে অটোমেটিকলি 2 গিগাহার্টজের 5 গিগাহার্টজে তাদের ব্যান্ডউইথ বা তাদের নেট অনুযায়ী সুইচ করে। তা আমি এটাকে স্মার্ট কানেক্টেই রাখি। আপনারা চাইলে এটাকে অফ করে রেখে আপনাদের নিজের মতো করে সেট আপ করে নিতে পারেন। তখন 5 গিগাহার্টজ এর আলাদা এসএসআইডি থাকবে এবং 2.4 গিগাহার্টজ এর আলাদা এসএসআইডি থাকবে। আমি এখানে আমার ওয়াইফাই নাম দিয়ে নিচ্ছি আর একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর নেক্সট দিয়ে দিব। তো এখানে আমাকে দেখাচ্ছে 2.4 আর 5 গিগাহার্টজ এর এসএসআইডি দুটোটাই সেম। তো আমি অ্যাপ্লাই করে দেব। তো আমি এখান থেকে আবার রাউটারটা কানেক্ট করে নিচ্ছি। আপনি যে নাম দিয়ে সেভ করবেন তখন এদিকে সেম নামটা আসবে, তখন কানেক্ট দিয়ে নিতে হবে। তো নামটা চেঞ্জ করার আমার ওয়াইফাইটা এখন আমার মোবাইলের সাথে কানেক্ট হয়ে নিয়েছে। এখন আমি আপনাদের নেট চেক করে দেখাচ্ছি নেট চলছে কিনা। এই যে নেট চলছে এখন, তার মানে আমাদের রাউটার সেটআপটা সাকসেসফুলি হয়েছে। তো আমি বিভিন্ন রেঞ্জ থেকে এই রাউটারটার থ্রুপুটটা চেক করেছি। তো সেটার রেজাল্টগুলো হচ্ছে এই রাউটারটার থ্রুপুট আমি মনে করি যে রেঞ্জগুলোতে অসাধারণ পারফরমেন্স করেছে। আর এই রাউটারটার 2000 স্কয়ার ফিটের মাথায় গিয়েও 5 গিগাহার্টজ এর কানেকশনটা পেয়েছি। 5 গিগাহার্টজ এর রেঞ্জটা আমি মনে করি যে এই রাউটারটার একটা কি পয়েন্ট। আর এই রাউটারটা যদি ফুললি একটা রেঞ্জ ক্যালকুলেট করে বলি তাহলে 2500 থেকে 2000 স্কয়ার ফিটের ভিতর একদম ইফেক্টিভলি সকল ধরনের কাজ করতে পারবেন এই রাউটারটার মাধ্যমে। এই রাউটারটার 5 ডিবি এর এন্টিনা আমি মনে করি যে অনেকটাই পারফরমেন্স দিতে পারে। তা আমি এই রাউটারটা দিয়ে গেমিং করে রাউটারটাতে সব সময়
25 থেকে 26টা ডিভাইস আমার ওয়্যারলেসলি কানেক্ট থাকে, কারণ আমার বাড়ির আশেপাশে যারা নেবার আছে তারাও রাউটারটা দিয়ে নেট ইউজ করে। তো 25 থেকে 26টা ডিভাইস কানেক্ট থাকা অবস্থায় আমি এই রাউটারটা দিয়ে গেমিং পারফরমেন্স অনেক ভালো পেয়েছি। সবসময় পিংটা স্টেবল থাকে, তেমন কোনো সমস্যা পাইনি। তারপরও একটা লং টাইম রিভিউতে যে যে সমস্যাগুলো পেয়েছি সেটা জানিয়ে দিব। তো এত কম সময়ের রিভিউতে আমি তেমন কোনো ব্যাড সাইড বা এটার এখনো ব্যাড সাইড খুঁজে পাইনি। আশা করি লং টাইম রিভিউতে এর আরো ব্যাড সাইড বা গুড সাইড সকল কিছুই খুঁজে পাওয়া যাবে। এটা হলো মার্কিউসিস MR80X এর রিভিউ। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেশন করতে পারেন। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটা সম্পন্ন থাকার জন্য আপনাদের ধন্যবাদ।